নমস্কার বন্ধুরা, জব পাবলিশিং ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে তোমাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমরা রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এর পক্ষ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নোটিশে। তো এই নোটিশটি মূলত অন্নপূর্ণা যোজনা সম্পর্কে, যেখানে বলা রয়েছে কারা এই প্রকল্পে প্রকল্পের জন্য আবেদনযোগ্য, কবে থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, অনলাইনে কবে থেকে তোমরা আবেদন করতে পারছো, কিভাবে তোমাদের এই আর্থসামাজিক উন্নতির জন্য এই ৩,০০০ টাকা দেওয়া হবে, সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে বলে রাখি, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রতিনিয়ত সরকারি চাকরি, সরকারি প্রকল্প ও পরীক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখানে বলা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য আর্থসামাজিক উন্নতির জন্য এখানে প্রতি মাসে তোমাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আবেদনকারীকে অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। সাথে বলা রয়েছে তিনি কোনো কেন্দ্র বা রাজ্য সরকার বা কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত অথবা পৌরসভা অথবা স্থানীয় সংস্থা অথবা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসেবে নিযুক্ত থাকলে তিনি এই আবেদন অর্থাৎ এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য নয়। সাথে আরও বলা রয়েছে তিনি কোনো আয়কর প্রদান করেন না যে সকল ব্যক্তি, তারা এখানে আবেদনযোগ্য। তারপর এখানে বলা রয়েছে 1 জুন 2026 থেকে এই প্রকল্পে তোমরা আবেদন করতে পারছো এবং তোমাদের এই ডিবিটি লিঙ্ক, যেটা বলা রয়েছে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক থাকলে তবে কিন্তু তোমরা এই সুযোগ পাবে। নেক্সট যে এখানে পয়েন্টের কথা বলা রয়েছে, এখানে বলা রয়েছে এখানে বলা রয়েছে তোমাদের যে আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছিল, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান সকল সুবিধাভোগীকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তবে এসআইআর 2026 চলাকালীন মৃত অথবা স্থানান্তরিত, বাতিল অথবা অনুপস্থিত হিসেবে চিহ্নিত ভোটার অথবা খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া নাম অথবা নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা চলতে থাকবে। একইভাবে ভবিষ্যতে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। তারপর এখানে বলা রয়েছে নতুন আবেদনকারীর জন্য 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইনে এখানে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। নেক্সট যে পয়েন্টটি তোমাদের সামনে তুলে ধরবো তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বলা রয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনগুলি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দ্বারা তদন্ত করা হবে। যাচাইয়ের পর অর্থাৎ গ্রামীণ এলাকায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার অথবা বিডিও এবং শহর এলাকায় মহকুমা শাসক এসডিও যোগ্য আবেদনকারীদের তালিকা অনুমোদনের জন্য জেলা শাসকের কাছে সুপারিশ করবেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় এই প্রক্রিয়াটি কর্পোরেশনের কর্মকর্তাদের দ্বারা সম্পন্ন হবে। অনুমোদিত কেসগুলির তদন্ত রিপোর্ট অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। তারপর এখানে বলা রয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকরা জেলায় এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ কেএমসি এলাকায় কমিশনার মঞ্জুরিকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন। অর্থ বিভাগের গ্রুপ ই সম্মতি নিয়ে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তো এই ছিল অন্নপূর্ণা যোজনা সম্পর্কে নতুন একটি আপডেট। রাজ্যের মা বোনদের জন্য কিন্তু একটি বড় খুশির খবর, যেখানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা করে এই আর্থিক সহায়তা করা হবে।